সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আটা দিয়ে খুবই সুন্দর একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজার। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে দিয়ে দিয়েছি 2 কাপের মতো আটা। আপনারা নাস্তাটি কম বেশি করেও বানাতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই আটা আর তেলটাকে আমি 1 মিনিটের মতো এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিব। এরকম করে হাত দিয়ে ঘষে ঘষে নেওয়ার পরে দেখবেন আটা আর তেলটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। আর মেশার পরে দেখেন এরকম চাপ দিলে কিন্তু মুঠি হয়ে যাবে। আমি এখন এই মুঠিটাকে আবারও ভেঙে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই আটাটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পানি। এখানে আমি যেহেতু চিনি ব্যবহার করেছি সেই কারণে আমি এখানে হাফ কাপের একটু কম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিব। এই চিনিটা গলে কিন্তু আর একটু পানি বেরিয়ে আসবে। এখন এটাকে খুব সুন্দরভাবে মথে নিতে হবে। মথে নিয়ে এটাকে আমি খুব পারফেক্ট একটি ডো তৈরি করে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে বোর্ডে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে এরকম করে সমান করে নিব। চতুর্পাশ থেকে ঘুরিয়ে ঘুরে এই ডোটাকে মথে নিতে হবে। মথে নিয়ে এই ডোটাকে একটু সমান করে নিব। আর এরকম করে দুটি লেচি কেটে নিব। এই লেচিগুলো একটু বড় করেই কেটে নিব, কারণ রুটিটা একটু বড় করেই আমি বানিয়ে নিব। এখানে ছোট করে রুটি বানানোর কোনো প্রয়োজন নেই। এবার এই একটি ডোটা নিয়ে আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু চতুর্পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এবার এর উপরে সামান্য পরিমাণে আটা দিয়ে দিচ্ছি, যেন রুটিটা বানানোর সময় বোর্ডে না লেগে যায়। একটি রুটি বেলনা দিয়ে আমি খুব বড় একটি রুটি বানিয়ে নিব। আমি আজকে এই রুটিটা খুব পাতলা বানাবো না, আবার খুব মোটাও বানাবো না। মাঝারি সাইজের করে একটি রুটি বানিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে দুদিক থেকে উল্টে পাল্টে খুব বড় একটি রুটি বানিয়ে নিয়েছি। আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে। এখন এটা থেকে আমি একটি কুকি কাটার দিয়ে কেটে নিব। আপনারা চাইলে এটাকে কিন্তু গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, বা এটা যে কোনো ডিজাইন করেও কেটে নিতে পারেন। কিন্তু এরকম করে একটু ডিজাইন করে নিলে দেখা যায় বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। আমি এই রুটিটা যেভাবে কেটে নিচ্ছি, পরবর্তী লেচিটা আছে সেই লেচিটাও কিন্তু এভাবে রুটি বানিয়ে আমি এগুলোকে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এই তেলটাকে একটু গরম করে এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু অনেকগুলো নাস্তাই দিয়ে দিতে পারবো। আজকের এই নাস্তাগুলো কিন্তু একটু ছোট সাইজের করে বানানো হয়েছে। এখানে যতগুলো দেওয়া সম্ভব আমি ততগুলোই দিয়ে ভেজে নেব। এখন এগুলো একটু শক্ত হয়ে আসলে উল্টিয়ে নিব। এগুলো একটা একটা করে উল্টানোর প্রয়োজন নেই, সবগুলো এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এগুলো 1 থেকে 2 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সবগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এরকম গোল্ডেন কালার চলে আসলে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এই পিঠাগুলোকে উঠিয়ে নিব।
এগুলো পিঠা বা নিমকি যেকোনো কিছুই কিন্তু বলতে পারেন। আর এগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে। এগুলো বেশ কয়েকদিন কিন্তু কন্টেনারে রেখেও খেতে পারবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, পরবর্তীগুলো এখন ভেজে নিব। আর এগুলোকে একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন কত সহজে এই নাস্তাটি বানিয়ে নিলাম। খুবই সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি কিন্তু বানিয়ে নিতে পারবেন। ঘরে যদি আটা আর চিনি থাকে তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর নাস্তা বানিয়ে নিতে পারবেন। এরকম সহজ নাস্তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আছে, চাইলে একবার দেখে আসতে পারেন। আমার আজকের রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।